হ্যালো বন্ধুরা, আজকে কথা বলছি দখলদার ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে। গাজার মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন তারা করছে, এটি আসলে দুঃখজনক। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ কেউ রক্ষা পাচ্ছে না তাদের হাত থেকে। মানুষের আহাজারি, একটি শহর কিভাবে ধ্বংসস্তূপে পতিত হয় তা গাজার দিকে না তাকালে বোঝা যাবে না। বিশেষ করে ইসরায়েলের এই হামলা মুসলিম বিশ্ব কিভাবে চুপ থাকতে পারে? মুসলিম বিশ্ব তেমন কোনো কথাই বলছে না। মুসলিম বিশ্বকে অচিরেই এক হওয়া উচিত। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত। অবশ্যই যুদ্ধ ঘোষণা করতে হবে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতি দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকার ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি হাজার হাজার জনতা আজ বাংলার রাজপথে নেমেছে, দুঃখ প্রকাশ করেছে, গাজার মুসলমানদের পাশে দাঁড়িয়েছে। আমরা চাই পুরো বিশ্ব এভাবে যাতে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ইসরায়েলি পণ্য বয়কট করুন, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ান। বিশেষ করে বাংলাদেশের প্লেয়াররা, আফিফ হোসেন ধ্রুব, নাহিদ রানা, ইভেন হামজা চৌধুরী পর্যন্ত এই বিষয়গুলি নিয়ে কথা বলছে। সবাই কথা বলছে। এখনো কি মুসলিম বিশ্ব জেগে উঠবে না? আর কতদিন সহ্য করবে মুসলিম বিশ্ব? এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। আমরা চাই মুসলিম বিশ্ব জেগে উঠুক, ফিলিস্তিনকে রক্ষা করুন। সবাই এগিয়ে আসুন, ফিলিস্তিনকে রক্ষা করুন।